নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আর জাভাস্ক্রিপ্টের 82 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন ডমের প্রিভিয়াস সিবলিং ও নেক্সট সিবলিং সম্পর্কে। এই ক্লাসটি দেখার পূর্বে অবশ্যই আপনারা 81 নম্বর ক্লাস, যেখানে প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং ও নেক্সট এলিমেন্ট সিবলিং সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, এটি দেখার পর তবেই আজকের ক্লাস দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। সিবলিং সিবলিং একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ ভাই বোন, অর্থাৎ একটি প্যারেন্টেগের যদি 10টা চাইল্ড থাকে, সেই 10টা চাইল্ডের মধ্যে যে কোনো একটি চাইল্ডকে টার্গেট বা কল করে তার পূর্বের ভাই বা পূর্বের চাইল্ড বা পরের যে চাইল্ড আছে তাকে কল করা যাচ্ছিল বা কল করে দেখিয়েছি আপনাদেরকে। কিন্তু প্রিভিয়াস সিবলিংয়ের ক্ষেত্রে আমাদের যদি স্পেস, এন্টার, টেক্সট যা থাকবে সেটিকে সিবলিং মনে করবেন, এটি কিন্তু স্মরণ রাখবেন। চলুন আমরা সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। এখানে দেখুন 81 নম্বর ক্লাসে আমরা নেক্সট এলিমেন্ট সিবলিং ও প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং সম্পর্কে বিস্তারিত দেখেছিলাম। এখানে দেখুন আমরা এলআই ট্যাগে এখানে যে ওয়েল প্যারেন্ট ট্যাগ আছে তার সমস্ত চাইল্ড আছে, সেই চাইল্ডের মধ্যে একটি চাইল্ডকে ক্লাস যুক্ত করেছি এবং সেই চাইল্ডকে এখানে কল করেছি ক্লাস দ্বারা, এবং জানতে চাইছি বা জানতে চেয়েছি এর নেক্সট এলিমেন্ট সিবলিং কে। আমাদের সরাসরি জানিয়ে দিয়েছে জাভাস্ক্রিপ্ট। দেখুন এই ফাইলটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ট্যাবে আসলাম, এখানে ফাইল ওপেন করা আছে, দেখুন রিফ্রেশ করলাম, এই দেখুন আমাদের জাভাস্ক্রিপ্ট। যেহেতু এই চাইল্ডকে কল করে জানতে চাইছি তোমার পরের ভাইকে, সঙ্গে সঙ্গে জানিয়ে দিল জাভাস্ক্রিপ্ট। কিন্তু আমরা এখানে যদি ব্যবহার করি নেক্সট সিবলিং, সেক্ষেত্রে আমাদের যে এন্টার আছে, এই দেখুন এখানে এন্টার প্রেস করে তবেই এখানে পরের লাইন শুরু হয়েছে জাভাস্ক্রিপ্ট এলআই, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সট বা এন্টারটা দেখাবে। দেখুন এখানে আমি এলিমেন্টটি কেটে দিলাম, দিয়ে নেক্সট সিবলিং লিখলাম, সেভ করলাম, ব্রাউজার সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন এখানে টেক্সট দেখাচ্ছে। দেখুন টেক্সটের মধ্যে এন, নতুন লাইন। কেন নতুন লাইন দেখাচ্ছে? কারণ আমরা টার্গেট করেছি বা কল করেছি বুটস্ট্র্যাপকে। এই বুটস্ট্র্যাপ এলআইকে কল করে জানতে চাইছি তোমার পরের ভাইকে, কিন্তু এখানে নেক্সট সিবলিং ব্যবহার করেছি, তাই এখানে যে এন্টার প্রেস করা হয়েছে, এই এন্টার প্রেস করে পরের লাইনে যে লেখা রয়েছে সেই এন্টার বা টেক্সটকে চাইল্ড বলে গণ্য করছে। কিন্তু এখানে যদি আমি স্পেস যদি না দিই, দেখুন এখানে কোনো স্পেস দিলাম না, সেক্ষেত্রে কিন্তু এই এলআইকেই নেক্সট চাইল্ড হিসেবে, ভাই হিসেবে গণ্য করবে। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন জাভাস্ক্রিপ্ট। এবং এর মাঝখানে যদি আমি কোনো টেক্সট লিখি, দেখুন এখানে টেক্সট লিখলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, কিন্তু টেক্সটকেও আমাদের চাইল্ড হিসেবে গণ্য করছে। এই দেখুন এখানে টেক্সট শো করছে। ঠিক একইভাবে যদি আমরা প্রিভিয়াস সিবলিং ব্যবহার করি, প্রিভিয়াস সিবলিং, এখানে বুটস্ট্র্যাপের প্রিভিয়াস সিবলিং হওয়ার কথা সিএসএস, কিন্তু এখানে যে এন্টার প্রেস করে আমরা নতুন লাইন নিয়েছি বুটস্ট্র্যাপ, সেই তার টেক্সট কি কল করবে। দেখুন এখানে প্রিভিয়াস লিখব, আমরা এখান থেকে কপি করে নেব, জাস্ট এটিকে সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এটি কেটে দিলাম। দেখুন প্রিভিয়াস সিবলিং, প্রিভিয়াস শব্দটি ছোট হাতে লিখবেন আর সিবলিংয়ের এসটি বড় হাতে লিখবেন, তা না হলে কোনো কাজ হবে না। এবং এখানে ব্রাউজার ওপেন করলাম, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, এখানে দেখুন টেক্সট দেখাচ্ছে, নতুন লাইন। আমরা টার্গেট করেছি বুটস্ট্র্যাপ এলআই এবং জানতে চাইছি এর পূর্বে কোন চাইল্ড আছে। সিএসএস দেখানোর কথা, কিন্তু এখানে প্রিভিয়াস সিবলিং ব্যবহার করেছি, তাই সিএসএস এর পর এই মাঝখানে একটা এন্টার আছে, সেই এন্টারটা বা নতুন লাইনটি এখানে দেখাচ্ছে। চলো এখানে আমাদের এখানে যে আমরা টেক্সট লিখেছি সেটি ডিলিট করলাম, এটি পরের লাইনে আনলাম। এখানে দেখুন এই যে সিএসএস এর পর এন্টার প্রেস করে একটা নতুন লাইন দিয়েছি, দেখুন এই যে এখানে আমি কিছু টেক্সট যদি লিখে দিই, টেক্সট, এই টেক্সটকেই চাইল্ড হিসেবে গণ্য করবে পূর্বের চাইল্ড। দেখুন ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন
তাহলে বুটস্ট্র্যাপের পূর্বের চাইল্ডকে এইটি মানছে, কারণ এখানে একটা টেক্সট আছে। তাই টেক্সট যদি ডিলিট করে দিই সেক্ষেত্রে মনে করবে এন্টার, পরের লাইন ব্রেক, দেখুন রিফ্রেশ করলাম, টেক্সট হ্যাজ টেক্সট, এই দেখুন নতুন লাইন। যদি এখানে আমরা নিউ লাইন বা এটা কেটে দিই সেক্ষেত্রে দেখুন জাস্ট একই লাইনে লিখছি, কোনো স্পেসও নেই, এন্টারও নেই, কোনো লেখাও নেই। সেক্ষেত্রে কিন্তু এখন সিএসএসকে গণ্য করবে। ব্রাউজার ওপেন, রিফ্রেশ, এই দেখুন সিএসএসকে গণ্য করছে। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা প্রিভিয়াস সিবলিংয়ের কাজ কি ও নেক্সট সিবলিংয়ের কাজ কি। আপনারা গত ক্লাসে প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং ও নেক্সট এলিমেন্ট সিবলিং সম্পর্কে শিখেছেন। আজকের ক্লাসে প্রিভিয়াস সিবলিং ও নেক্সট সিবলিং সম্পর্কে বিস্তারিত জানালাম।